আপনার ল্যাবের ডাটা কি সত্যিই সেভ? একটা ছোট মিস্টেক থেকেও কাস্টমার ট্রাস্ট নষ্ট হয়ে যেতে পারে। আজ আমরা জানবো ISO 17025 এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কনফিডেন্সিয়ালিটি। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কনফিডেন্সিয়ালিটি কি, কোথায় রিস্ক হয়, অডিটে কিভাবে এভিডেন্স দেখাবেন। চলুন একটা সিম্পল কোশ্চেন করি। যদি আপনার ল্যাবের টেস্ট রেজাল্ট অন্য কারো কাছে লিক হয়ে যায়, কি হবে? এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ইস্যু। কনফিডেন্সিয়ালিটি মানে কাস্টমার ইনফরমেশন সিকিউর রাখা, অনুমতি ছাড়া শেয়ার না করা। সিম্পল ভাষায়, কাস্টমার ডাটা ইজ প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। এখন ক্লজ অনুযায়ী বুঝি। 4.2.1 ল্যাব ইজ রেসপন্সিবল ফর অল কাস্টমার ইনফরমেশন। 4.2.1.2 যদি কোনো ইনফরমেশন পাবলিক করা হয় তাহলে আগে কাস্টমারকে জানাতে হবে। 4.2.1.3 সব ইনফরমেশন কনফিডেন্সিয়াল হিসেবে ট্রিট করতে হবে, যেমন টেস্ট রেজাল্ট, ক্লায়েন্ট ডিটেলস, ল্যাব ডাটা। সব ইনফরমেশন সবসময় সিক্রেট থাকবে, এটা পুরোপুরি ঠিক না। 4.2.2 যদি ল বা কন্ট্রাক্ট অনুযায়ী ইনফো শেয়ার করতে হয় তাহলে কাস্টমারকে ইনফর্ম করতে হবে। 4.2.3 থার্ড পার্টি থেকে পাওয়া ইনফরমেশন, এটাও কনফিডেন্সিয়াল হিসেবে রাখতে হবে। এটা চিন্তা করেন, ইমেল ভুল জায়গায় চলে গেল, রিপোর্ট আনঅথরাইজ পারসন দেখে ফেলল, এগুলো সব কনফিডেন্সিয়ালিটি রিস্ক। কনফিডেন্সিয়ালিটি শুধু সিস্টেম না, স্টাফের বিহেভিয়ার উপরও ডিপেন্ড করে। 4.2.4 অল স্টাফ মাস্ট মেনটেন কনফিডেন্সিয়ালিটি। এক্সাম্পল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, পাসওয়ার্ড প্রোটেকশন। ইন্টারনাল অডিটে চেক করবেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন আছে কিনা, ডাটা অ্যাক্সেস কন্ট্রোল আছে কিনা, স্টাফ অ্যাওয়ারনেস কিনা, কোনো ডাটা লিক ইনসিডেন্ট হয়েছে কিনা। রিমেম্বার, সেন্সিটিভ ডাটা অলওয়েজ প্রোটেক্টেড। যদি অডিটর জিজ্ঞেস করে হাউ ডু ইউ ইনশিওর কনফিডেন্সিয়ালিটি, এখন আপনি কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবেন। ধন্যবাদ।